আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল গাফিরের ৬০ নম্বর আয়াতে জানায় দিয়েছেন, আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। গোলামেরা, আমি আল্লাহর কাছে তোমার মনের চাওয়াগুলো পাওয়াগুলো, তোমার মনের যত ডিমান্ড আছে, যত ডিজায়ার আছে, যত ডিজার্ভ আছে, যত এক্সপেকটেশন আছে, তোমার মনের যত চাহিদা আছে, সবগুলো আমি আল্লাহর কাছে তুলে ধরো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াগুলো কবুল করে নিব। আল্লাহু আকবার। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, আল্লাহর কাছে কত দোয়া করি, আমাদের দোয়াগুলো কেন যেন কবুল হয় না, ঠিক কি না? আমার ভাইয়ের আব্দুল্লাহ বিন ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ, ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে বসরা নগরীর বাজারে বসরার লোকেরা একবার ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা ইসহাক, ও ইসহাকের পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ দোয়াগুলো কবুল করে নিব। কিন্তু দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কেন যেন কবুল করে না। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া আহলাল বসরা, ও বসরা নগরীর লোকেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করার পরেও তোমাদের দোয়াগুলো কবুল হয় না। মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি নয়, দুইটি নয়, 10টি কারণে তোমাদের অন্তরগুলোকে যিনি মৃত বানিয়ে দিয়েছেন তিনি কে? মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি দুইটি নয়, বরং 10টি কারণে তোমাদের অন্তরগুলো মরে গিয়েছে। আর অন্তর মরে যাওয়ার কারণে মৃত অন্তরের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। নাউজুবিল্লাহ পড়েন। কয়টি কারণে অন্তর মরে যায়? এই অন্তর মরে যাওয়ার কারণে দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর আরশ পর্যন্ত আমাদের দোয়াগুলো পৌঁছায় না। এই 10টি কারণের সব কয়টা কারণ হয়তোবা বলার সুযোগ আমার হবে না। ছোট্ট ছোট্ট করে 2-1টি কারণ যদি আমি বলার ইচ্ছা পোষণ করি, আপনারা কি সেই সুযোগ আমাকে দিবেন? দিবেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা, অন্তরগুলো মরে যাওয়ার 1 নাম্বার কারণ, প্রথম কারণ হলো আনতুম তারিফুন আল্লাহ, আনতুম তারিফুন আল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ বলছেন, আনতুম তারিফুন আল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনো, আল্লাহ রাব্বুল আলামিনকে জানো। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আল্লাহকে চেনার পরেও তোমরা আল্লাহ পাকের হক আদায় করো না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৌতদাতা, এই কথা জানার পরেও আল্লাহ তাআলার হক আমরা আদায় করি না, ঠিক কি না? আল্লাহ তাআলা স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ খালিক কেমন করে সৃষ্টি করলেন? আপনি আমি আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। সূরাতুদ দাহারের 1 নম্বর আয়াত সাক্ষী, আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবন প্রবাহে এমন একটা সময় কি আসে নাই যখন মানুষটা উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, রং ছিল না, বর্ণ ছিল না, বংশ পরিচয়, ভুইয়া মিয়া চৌধুরী পাটোয়ারি হাওলাদার তালুকদার জমিদার কিছুই ছিল না, ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম
এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের রেহাম নামক কারখানায় আমি আল্লাহ স্থাপন করে দিলাম। এক ফোঁটা পানির সাথে আল্লাহ তাআলা 40 কোটি শুক্রাণু একসাথে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। মায়ের রেহামের ভিতরে 40 কোটি শুক্রাণু দৌড় দেয়। আমার আল্লাহ যদি চাইতেন সেখানে 40 কোটি শুক্রাণু থেকে আমার মতো আপনার মতো 40 কোটি মানুষ বানানোর ক্ষমতা ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সব কয়টা শুক্রাণুকে ডেস্ট্রয় করে দিয়া, ধ্বংস করে দিয়া, আমি আফসারি নামক শুক্রাণু, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম নামক শুক্রাণুটাকে যিনি বাঁচায়া দিলেন তিনি কে? ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নিচ্ছিদ্র নিরাপত্তা। মায়ের রেহেমের ভিতরে কোনো জার্ম প্রবেশ করতে পারে না, ধুলাবালি ঢুকে না, কোনো রোগ জীবাণু নাই। সুবহানাল্লাহ পড়েন। এমন জায়গার ভিতরে একটা ফোঁটা পানি ঢুকাই দিলেন, সেখান থেকে 40 কোটি শুক্রাণু থেকে সবগুলোকে ডেস্ট্রয় করে দিলেন, শুধুমাত্র একটা শুক্রাণু রাখলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, 40 দিন পরে এক ফোঁটা জমাট রক্ত বানালেন। তার 40 দিন পরে ফাখলাকুনাল আলাকাতা মুদগাব, সেখান থেকে ছোট্ট একটা গোশতের টুকরা, ছোট্ট একটা বডি বানায়া দিলেন। তার 40 দিন পরে কি করলেন? ফাখলাকুনাল মুদগাতা ইযামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ছোট্ট বডিটার ভিতরে আমি আল্লাহ আপন দয়ায়, আপন মায়ায় চিকন চিকন 206টা হাড্ডি ঢুকায়া দিলাম। সুবহানাল্লাহ। তার 40 দিন পরে আমি আল্লাহ কি করলাম? ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার এই ছোট্ট দেহটা, ছোট্ট বডিটার ভিতরে যখন হাড় হাড্ডিগুলো প্রবিষ্ট হলো, এই কঙ্কালসার দেহটা দেখতে ভালো দেখায় না, সুন্দর দেখায় না। সেজন্য আমি আল্লাহ তাআলা সেই হাড় হাড্ডিগুলোর উপরে, কঙ্কালসার বডিটার উপরে, দেহের ওই হাড্ডিগুলোর উপরে মাংসের প্রলেপ দিয়া, গোশতের প্রলেপ দিয়া, গোশতের কাভার দিয়া মুড়ায়া, নতুন রূপ দিয়া, গুণ দিয়া পরিপূর্ণ মানুষ বানায়া দিলাম। আল্লাহু আকবার। ছোট্ট একটা কটবেল সাইজের মাথা, এই মাথার ভিতরে মগজ দিতে ভুলে যায় না। পানির উপর ভাসমান ছোট্ট একটা মগজ, তার উপরে এই মাথাটা নরম মাথা, তার চামড়ার উপরে চিকন চিকন পাতলা পাতলা চুলগুলো বসায় দিলেন যিনি, তিনি কে? ছোট্ট ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের 2টা চক্ষু আল্লাহ দিলেন। কে দিলেন? নেতা। তোমার নেতা দিয়েছে? কে দিল? আমার ভাইয়েরা, 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট ছোট্ট 2টা চক্ষু আল্লাহ দিলেন। আপনাকে দেখি, দূর আকাশের চাঁদ তারারেও দেখি, কলিজার টুকরা আব্বা আম্মারেও দেখি। সুবহানাল্লাহ পড়েন। এই চোখের নিয়ামতের শুকর গুজার করে শেষ করা যায় না গোলাম। ডক্টর উইলিয়াম ফ্রে নামক একজন চিকিৎসা বিজ্ঞানী, ফরাসি চিকিৎসা বিজ্ঞানী, মেডিকেল সায়েন্টিস্ট, 15 বছর চোখের অসাধারণ ডিজাইন নিয়ে গবেষণার পর তিনি বলছেন, হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। মানব চক্ষু এট এ টাইম 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, আমি মনে করেছিলাম চোখের পানিটা শুধুমাত্র পানি, কিন্তু না, আমার 15 বছর গবেষণার রেজাল্ট বলছে চোখের পানিটাকে আল্লাহ তাআলা 4টা পদার্থের সংমিশ্রণে তৈরি করেছেন। কয়টা? আরো জোরে কয়টা? পানি, তেল, শ্লেষা, ইলেকট্রোলাইট। কয়টা? এই যুবক, এই উঠাউঠি কিসের? কিও এই বয়সে পোলাপাইন পেশাব 2-3 দিন চিপা দিয়ে রাখুন যায় না, উঠাউঠি করে। উঠবেন? কথা হচ্ছে কার কথা? 4টা পদার্থ আল্লাহ তাআলা দিলেন এই চোখের পানিটা তৈরির পেছনে। পানি দিলেন, তেল দিলেন, শ্লেষা দিলেন, ইলেকট্রোলাইট দিলেন, ঠিক না? যদি শুধুমাত্র পানি দিতেন কি হতো? শুধুমাত্র যদি পানি হতো। পড়াশোনার সুবাদে ইউরোপের ছোট্ট একটা দেশে আমি অবস্থান করি, বসবাস করি সেখানে আমি। তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশে আমার সফর করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। তো এবারও যখন আসতেছিলাম দেখলাম আপনার সুইজারল্যান্ডে, তারপর সাইপ্রাসে, বেলজিয়ামে, নেদারল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে, লুক্সেমবার্গে। তো এই দেশগুলোতে আসার সময় তখনই দেখলাম যে আপনার টেম্পারেচার ছিল, আমি বাংলাদেশে এসেছি
গত মাসের 25 তারিখ, 1 মাস 1 দিন হয়ে গেল। তো তখনই আসার সময় দেখলাম যে -7-8 ডিগ্রি সেলসিয়াস, -7-8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বাংলাদেশে এখন পর্যন্ত চলে 25-26 মাঝে মধ্যে, তাই না? আর ওই দেশগুলোতে এখন চলতেছে মাইনাস। তখনই দেখলাম আরও 1 মাস আগে -7-8। এই পৃথিবীর সব থেকে শীতল জায়গা, সব থেকে ঠান্ডা জায়গা রাশিয়ার উত্তরপ্রদেশে, এই পৃথিবীর সব থেকে শীতলতম স্থান, সেটার নাম হলো ওইমিয়াকন। আমাদের ঘরগুলোতে যে ফ্রিজ আছে, এই ফ্রিজের টেম্পারেচার থাকে -18-20 ডিগ্রি সেলসিয়াস, যেখানে মাছ মাংস রাখলে পরে বরফ হয়ে যায়, আইস জমে যায়। কত? 18 থেকে 20 মাইনাস। ওই অঞ্চলের টেম্পারেচার থাকে -45 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। ওই অঞ্চলে যদি আপনি আমি অবস্থান করতাম, বসবাস করতাম, আর এই চোখের পানিটা যদি শুধুমাত্র পানি হতো, তাহলে জমে বরফ হয়ে যেত। কি হতো? কি হতো? কথা বুঝতেছেন? এরপরে আসুন, আল্লাহ তাআলা যদি শুধুমাত্র তেল দিয়ে তৈরি করতেন, আর এই মিয়া বাজারে যদি দাঁড়াই থাকতেন, দুই পাশ থেকে গাড়ি ঘোড়ার যাতায়াত, যে ধুলাবালি উড়ে, এই তেলের উপর যদি ধুলাবালি পড়তো, তাহলে কি হতো? ক্রিস্টাল ক্লিয়ার দেখা যেত? ঘোলাটে হয়ে যেত, জমাট বেঁধে যেত, আপনি আমি কিছুই দেখতাম না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পানি দিলেন না, বরফ হওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র তেল দিয়ে বানালেন না, ধুলাটে হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, ঝাপসা হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা পানি দিলেন, তেল দিলেন, শ্লেষা দিলেন, ইলেকট্রোলাইট দিলেন, তার উপরে এবং নিচে দুজন ফেরেশতার গার্ডের মাধ্যমে আপনার আমার চোখটাকে যিনি হেফাজতের ব্যবস্থা করে দিলেন, তিনি কে? আমার ভাইয়েরা, ছোট্ট একটা জিহ্বা, ছোট্ট একটা গোশতের টুকরা, 10,000 টেস্ট রিসিপ্টার আল্লাহ তাআলা এই জিহ্বার ভিতরে দিয়ে দিয়েছেন। কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমলাই জিহ্বার মধ্যে দিলে মজা আছে না নাই? ডুক গিলে দিতার আমি জিভে জল আইসা পড়ছে, ডুক গিলতেছে, দিতে পারবো না। এটা মজার বিষয়। বাংলাদেশের মানুষ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, কুমিল্লার মাতৃভাণ্ডারের সাথে একটা টান আছে না নাই? আছে। সবাই এটার নাম জানে। ঠিক কিনা বলেন? কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই যদি জিহ্বার ভিতরে দেন, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, নাটোরের কাঁচা গোলা, বগুড়ার দই আর বাঙ্গাল মুড়ির একটুখানি খই, মজা আছে না নাই? যা কিছু জিহ্বার ভিতরে দিবেন, মজা জিনিস সেট করে দিলেন, তিনি কে? ছোট্ট একটা হাতের তালু, মায়ের পেটের ভিতরে পয়সার মতো, কয়েনের মতো হাতের তালু। এই হাতের তালুর ভিতরে রেখাগুলো দিতে ভুলে যায় নাই। 1-1.5 ইঞ্চি আঙ্গুল, এই আঙ্গুলের মাথার মধ্যে গুড়ি গুড়ি নখগুলারেও যিনি বসায় দিতে ভুলে যায় নাই, তিনি কে? চ্যাং অ্যান্ড রেইমন্ড, তাদের একটি বই আছে, দ্য কেমিস্ট্রি। এই বইয়ের 9ম এডিশনের 52 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন এই দেহটা তৈরির পিছনে আল্লাহ কি কি উপাদান দিলেন। অক্সিজেন দিলেন 65%, কার্বন 18%, হাইড্রোজেন 10%, নাইট্রোজেন 3%, ফসফরাস 1.5%, ক্যালসিয়াম 1.2%, আর 1% মৌলিক উপাদানের মাধ্যমে 100% ফুলফিল করে আপনার আমার দেহটা যিনি বানালেন, তিনি কে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মায়ের পেটের ভিতরে আপনার আমার দেহটা মায়ের পাঁজরের হাড্ডির সঙ্গে টাচ লাগবে, নরম, মাথাটা বাঁকা হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে পানির উপর ভাসমান নরম তুলতুলে বেলুনের মতো একটা বিছানা বানাই দিলেন। সুবহানাল্লাহ। আমার আপনার জীবন তৈরির পিছনে 16 আনা অবদান কার? আরো জুড়ে বলেন না, 16 আনা গোলামি চলবে কার? আমার আপনার এই সুন্দর জীবন, সুন্দর কাঠামো, সুন্দর ইনস্ট্রাকশনের পিছনে দুনিয়ার কোনো পরিকল্পনা, মন্ত্রীর পরিকল্পনা নাই, প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নাই। ঠিক কি না? আমার রেলমন্ত্রীর কোনো ভূমিকা নাই, আমার পররাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা নাই, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নাই। ঠিক কি না? আপনার আমার জীবন তৈরির পিছনে 16 আনা অবদান আমার আল্লাহর, 16 আনা গোলামিও হবে কার? সিদ্ধান্ত নেওয়া লাগবে। 16 আনা অবদান যেহেতু আল্লাহর, অতএব জীবন যদি দিতে হয়, দিতে হবে একমাত্র কার জন্য? আর একটু বড় করে বলেন না, কার জন্য? কোন দলের জন্য নয়, নেতার জন্য নয়, তন্ত্রের জন্য নয়, মন্ত্রের জন্য নয়। জীবন যদি দিতে হয় একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হবে। ঠিক কি না?
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আমার তোমারই জন্যে। কার জন্যে? নামাজ আমার তোমারই জন্যে, কোরবানি ওগো তোমারই জন্যে। বেঁচে থাকা মরে যাওয়া, রাজপথে মিছিল করা, জেল খাটা জরিমানা তোমার জন্যে। নামাজ আমার তোমারই জন্যে। ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনের প্রতিটা শ্বাস প্রশ্বাস হবে একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? আমার ভাইরা, ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আনতুম তারিফুন আল্লাহ, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আল্লাহর হকগুলো আদায় করো না। ঠিক কি না? আমার আল্লাহর হক হলো বান্দা একচ্ছত্রভাবে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। ঠিক কি না? আল্লাহর ইবাদত করা লাগবে। মসজিদে আল্লাহকে যেমনি সেজদা দিবে, মাজারে সেজদা দেওয়া যায় না। ঠিক কি না? বহু ডাকাত এমন আছে, মসজিদে আল্লাহকে সেজদা দেখবা না দেখ, মাজারে বাজারে পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। ঠিক কি না? আমার ভাইয়েরা, মাজারে বাজারে যারা সেজদা দাও, কান খুলে শুনে রাখো, মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ হয়, লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, কিং সাউদ বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, এই পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় জামিয়া আল আজহার থেকে আলেম নিয়ে আসেন, দারুল উলুম দেওবন্দ থেকে আলেম নিয়ে আসেন, কোরআন হাদিস চষেন, মাজারে আর পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ হয়, আমরা আলেমরা নেতৃত্ব দিব। ঠিক কি না? মাজারে আর পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ হয়, এই দেশের নেতৃস্থানীয় আলেমরা নেতৃত্ব দিবে। আর যদি জায়েজ না হয়, মুসলিম দেশের গভর্নমেন্টের দায়িত্ব হলো এই ভণ্ডদেরকে ধরে ধরে প্রকাশ্যে বাইতুল মুকাররমে জুমার সালাতের পরে স্কয়ারের সামনে ফাঁসি কাস্টে ঝুলাই দিতে হবে। ঠিক কি না? আল্লাহর ওলি যারা আছে, হক্কানি আল্লাহর ওলি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, বক্তব্য নাই, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে আমাদের বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার। ঠিক কিনা বলেন? ভণ্ডদের সাথে আমাদের কোনো আপোষ নাই। যেখানেই ভণ্ডামি, যেখানেই শিরকের গন্ধ পাওয়া যাবে, ভেঙে গুড়িয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জমিন আল্লাহর, এই জমিনে আছে যারা, তারা ইব্রাহিমের সন্তান। এখানে কোনো নমরুদার ফেরাউনের কোনো প্রেতাত্মাদের জায়গা এই জমিনে হবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে আলহামদুলিল্লাহ একটা রেডিক্যাল চেঞ্জ শুরু হয়ে গেছে। আমার দেশটারে জাহান্নামের টুকরা বানানোর জন্য মোড়ে মোড়ে মূর্তির ব্যবস্থা করা হয়েছিল। ঠিক কিনা বলেন? আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জন্ম হয়েছে মূর্তিকে মাটির সাথে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? মাটির সাথে, মূর্তির ওই অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ইব্রাহিমের জন্ম। ঠিক কিনা? আর ইব্রাহিমের সন্তানদেরও সেই ভূমিকা পালন করা লাগবে। যেখানেই মূর্তি দেখবে সেখানেই মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অতএব বলতেছিলাম যে আল্লাহ তাআলার হক, আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না। আল্লাহকে চিনতে হবে, এবং আল্লাহর হক হলো আল্লাহর সাথে কাউকে অ্যাসোসিয়েট করা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে শেয়ার হোল্ডার স্থাপন করা যাবে না, শিরক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। ঠিক কিনা বলেন? পারবো ইনশাআল্লাহ?